হিংসা, রিয়া, গীবত থেকে আমরা সবসময় দূরে থাকবো। নিজেকে যতটুকু পারি হেফাজত করব, নিজেকে যতটুকু পারি সব কিছুর থেকে দূরে সরে রাখার চেষ্টা করব। অবশ্যই প্রিয় ভাই বোনেরা, আপুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা করার থেকে শুরু করে সব কিছু। আজকে যেহেতু করে টুকিটাকি কিছু কাজ করতে হবে, সেজন্য আপনাদের সাথে নাস্তা থেকে শুরু করে সব কিছু শেয়ার করলাম। এখন আমি কাপড় ধুতে চলে যাচ্ছি। অনেকে ভাবেন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া সহজ, কিন্তু হ্যাঁ সহজ, যেগুলো ফুল ক্লিন হয় সেগুলো। আমার এটা জাস্ট এগুলো যে কাজটা আমরা বসে বুঝকে নিয়ে ওইটাই কাজ করে, আর কিছু না। ধোয়াটা কাজ করে, পানি চিবার থেকে শুরু করে সব, পানি দেওয়ার থেকে শুরু করে সব কিছু আমার নিজে দিতে হয়, কারণ যেহেতু আমরা বাসায় বাড়ি থাকি, ফিট করা হয়নি, একেবারে লাইন নাই কোনো দিকে। অনেক চেষ্টা করলাম ফিট করতে, কিন্তু পারতেছি না। এই জন্য আমি দেখেন মগ কেটে কেটে পানি দিচ্ছি। আপনারা দেখেন কত কষ্ট করতেছি, কষ্ট করে পানি দিচ্ছি। যেহেতু কী করব, করে তো জীবনযাপন তো চালিয়ে যেতে হবে। খাওয়া দাওয়া, কাজকর্ম, আমাদের নিত্য নতুন কাজগুলো তো চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন, আমি কাজ করে নিই। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে মাঝে মধ্যে কোনো একটা কথা মনে পড়লে বলে ফেলে, কেউ কোনো কিছু মনে করবেন না। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও মনোযোগ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখতেছেন জানি না, দূর দূরান্ত ভাইদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা। যা আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিও কোনো অংশ যদি খারাপ লাগে আপনাদের কাছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা ভুলগুলো শুধরে দিতে পারি। আপনারা যদি কমেন্ট না করেন, আপনারা যদি আমাদের ভুলগুলো ধরাই না দেন, তাহলে আমরা কীভাবে করবো বলেন। হয়ে গেছে, আজকে এদিকে আবার কাপড় দিয়ে দিলাম, এসে এবার এদিকে রান্না বসাই দিচ্ছি। আজকে একটু ফাঁকিবাজি রান্না করব। আপনাদের থাম্বনেল দেখে বলে আসছিলাম ফাঁকিবাজি শর্টকাটে কীভাবে আমরা 5 মিনিটে রান্না করতে পারি, এটা দেখালাম। দেখেন ফ্রিজে মাংস রান্না করা ছিল, সেখান থেকে বের করে ওখানের পর মূলা দিয়ে দিয়েছি। দেখেন মূলাগুলো খুব সুন্দর করে এইভাবে করে কষিয়ে নেবেন মাংসর সাথে। মাংসগুলো অবশ্যই জোড়া জোড়া হয়ে যাবে। পরবর্তীতে অনেকগুলো মাংস এখানে, মাংস আর এক তরকারি হয়ে যাবে, সাথে একটু শাক সবজি একটা হলে হবে। দেখেন আমি মাংসগুলো ভালো করে উপর উঠানোর চেষ্টা করতেছি এখানে, যেহেতু এখনও বরফ, ওই জন্য। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো একটু পরে। দেখেন অনেকগুলো মাংস এখানে একসাথে দিয়ে দিলাম। এবার দেখেন ফাইনাল লুকটা দেখেন, এগুলো আরও কষিয়ে আসবে, আরও ঘনত্ব হয়ে আসবে, তখন খেতে অনেক ভালো লাগবে। মাংসের পরিমাণ মূলার পরিমাণের চেয়ে বেশি। আপনারা আবার কেউ মনে করবেন না প্রচুর পরিমাণ মূলা দিয়েছি, না, আমি মূলা একটা মাত্র মূলা দিয়েছি এখানে। আরগুলো সবগুলো মাংস এগুলো আরও কষাই আসবে। ঠিক আছে, আজকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।